আজকে চলে এসেছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে যাচ্ছি কিন্তু নতুন একটা জায়গায়। তো এই ভিডিওটা হয়তো তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে। তো চলো যাই, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই। তো আমিও সঠিক খুব একটা জানি না যে কোথায় যাচ্ছি আজকে। তো বেরিয়ে পড়লাম, জানি না উদ্দেশ্যে যে কোন দিকে যাব। তো দেখতে থাকি, কোনো না কোথাও তো পৌঁছাবো। তো এটা হচ্ছে রোড, যেটাকে আমরা বলে থাকি। তো এইখান থেকে কিন্তু এই ডান দিকে চলে গেলে আমরা ঢুকে যাচ্ছি হসপিটাল রোডের সাথে কানেক্টেড হয়ে। এটা আমাদের সামনে দেখতে পাচ্ছ বেতদড়ি স্টেশন, এটা হচ্ছে নিচু বাজার মাঠ, আর এইটা হচ্ছে আমাদের মেন হসপিটাল রোড। এটা কিন্তু খুব একটা ব্যস্ততম রোড। তো এখন আমরা হসপিটাল রোডতে সোজা যাব হাইওয়ের দিকে। তো ভাবলাম একটা জায়গায় আমার যাওয়ার খুব ইচ্ছা অনেক দিন থেকে বলতে অনেক ছোট থেকেই, সবসময় দেখি শুনি বুঝি যে এইখানে এই জিনিসটা আছে, কিন্তু সেই জিনিসটা কি, চলো আমরা গিয়ে দেখি। আমিও নিজেও দেখি, এক্সপিরিয়েন্স করি এবং তোমাদেরকেও দেখাই। আশা করি হয়তো ভালোই লাগবে তোমাদের। তো দেখা যাক, চলো যাই। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার। খেলাঘর ক্লাবের মাঠ, এই মাঠে কিন্তু দুর্গাপুজো খুব ভালো হয়। আর এইটা আমাদের বেথরডহরিতে নতুন হচ্ছে কৃষ্ণনগর পাবলিক স্কুল। তো স্কুলটা হয়ে খুব ভালো হয়েছে, অনেক বাচ্চা কাচ্চা স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে পারবে, নাহলে তাদেরকে কৃষ্ণনগর যেতে হতো। এই রাস্তাটা যদি আরেকটু চওড়া হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, রাস্তা তো আর চওড়া। আজকে বিশ্ব যোগা দিবস, তো দেখতে পাচ্ছ বহু লোক কিন্তু যোগা করছে। তো আমরা লেজি মানুষ, যোগা ভাবি করব, করার হয়ে উঠলো না। তো চলো সামনের দিকে এগোই। আর এই হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল মাঠ। হ্যাঁ, ইস্ট বেঙ্গল মাঠে তো বলে। হ্যাঁ, তো এই মাঠের সাথে কিন্তু অনেক ইমোশন আছে। আগে যখন স্কুল লাইফে পড়তাম তখন কিন্তু এই মাঠে ম্যাক্সিমাম টাইম এসে আমরা আড্ডা মারতাম ছুটির পরে, বা স্যার পড়াতে একটু লেট আছে, এই মাঠে এসে কিন্তু বসে আমরা সবাই আড্ডা দিতাম। তো সেই সমস্ত দিনগুলো এখন কিন্তু আর চাইলে ফিরে পাওয়া যাবে না। তো শৈশবের দিনগুলো কিন্তু সব থেকে ভালো ছিল আমার মনে হয়। আর এইখান থেকে ডান দিকে ঢুকে গেলে চলে গেল আমাদের বেথরডহরি হসপিটাল, আর এদিকে আমরা যাব হাইওয়ের দিকে। তো যেইটার উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক সেই উদ্দেশ্যটা পাই কিনা। বাপরে, দেখেছো এরা রাইডার। আর এইখানে বাদিকে চলে গেল আমাদের বেথরডহরি মেন বাজার, আর এই দিকটা যাচ্ছে বহরমপুর, আর এই দিকটা হচ্ছে কলকাতা। আর রাস্তা পার হওয়ার সময় এপাশ ওপাশ আমি সবসময় বলি ভালোভাবে দেখে নেবে, তারপরে কিন্তু রাস্তা তোমরা পার হবে। তো চলো ওই পারটা যাবো আমরা। তো রাস্তা ক্লিয়ার, আমরা যেতে পারি। আমরা যাবো এখন একটু বহরমপুরের দিকে। তো বহরমপুরের দিকে দেখা যাক গিয়ে যার উদ্দেশ্যে যাচ্ছি সেদিকটা যাওয়া যায় কিনা। আর হাইওয়েতে উঠলে কিন্তু মনে হয় যেন আমি সোজা টান চলে যায়, যত দূর চোখ যায়। তো কি আর করা যাবে, ততদূর তো যাওয়া যাবে না, এখন বাড়িতে রয়েছি। তো খুব শীঘ্রই আশা করছি একটা লং রাইডের ট্রিপ হবে। তো তোমরা যদি হয় অবশ্যই দেখতে পাবে। আর এখন সামনের দিকে যাচ্ছি, আর এইদিকে রাস্তার ভিউটা কিন্তু আমার খুব ভালো লাগে। দেখেছো কি সুন্দর এঁকে বেঁকে রাস্তাটা যাচ্ছে। তো এই রাস্তায় গাড়ি চালাতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো যাই। তো এইখানে একটা কিষাণ মান্ডি আছে, এইখানটায় যে কি হয় আদেও, বা এখানে কি পাওয়া যায়, আমার মনের ভেতরে একটা কৌতূহল। তো ভাবলাম চলো আজকে কৌতূহলটা দূর করেই আসি, যে এই কিষাণ মান্ডিতে কি হয় বা কি পাওয়া যায়। বাবা, লটারি, সমস্ত জায়গায় লটারি কিন্তু থাকবেই। চলো ঢুকে দেখি তোর ভেতরে কি আছে। এটা ফলের মার্কেট না ফুলের মার্কেট, কিসের মার্কেট এটা? এটা মনে হচ্ছে ফলের মার্কেট, তাই তো। এটা ফল, এই পাশটা কিন্তু ফল দেখতে পাচ্ছ, ভ্যারাইটি ফল রয়েছে। তো অনেকদিন পর এক বন্ধুর সাথে দেখা, চলো ওর সাথে একটু দাঁড়িয়ে কথা বলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা দেখতে পাচ্ছ কিন্তু এটা আমাদের বেথরডহরিতে ফলের আড়ত। আমরা সমস্ত আশেপাশে যে সমস্ত ফল দোকানে, ম্যাক্সিমাম ছোটোখাটো দোকানে এবং রাস্তার ধারে বিভিন্ন দোকানে কিন্তু ফল আমরা কিনে খাই, সেই ফলগুলো কিন্তু ম্যাক্সিমাম এখান থেকেই, এই আড়তে প্রথমে বিভিন্ন জায়গা থেকে এই ফলগুলো এই আড়তের মধ্যে আসে। তারপরে এই আড়ত থেকে কিন্তু ফলগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ এরকম সিটি ভ্যান এবং বিভিন্ন গাড়িতে করে যে যার দোকানে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পার্সেল হচ্ছে এবং আমরা খুব হাতের কাছে কিন্তু ফলগুলো পেয়ে যাচ্ছি। তো এখানে এসে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো ওর সাথে দেখা করলাম, এবার বেরোই। আর এর পাশেও নাকি আরেকটা মার্কেট আছে। তো সেই মার্কেটটা কিসের, চলো গিয়ে আমরা একটু দেখি। এটা কিন্তু মনে হচ্ছে যতদূর সম্ভব ফুলের আড়ত। তো হ্যাঁ, সত্যি এখানে ফুলের আড়ত, দেখতে পাচ্ছ কত জায়গা থেকে এখানে কত রকম ফুল এসছে। তো এইখানেও বহুত
ফুল আছে দেখো। তো এইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ফুল পার্সেল হচ্ছে। আর এই মার্কেটটা কিন্তু অনেক সকালে শুরু হয়, তো এখন একটু বেলা হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে আর সেই রকম লোক বা ভিড়টা কিন্তু এই মুহূর্তে নেই। তো দেখতে পাচ্ছ এখানে সব ফুল পার্সেল হচ্ছে, প্যাকিং হচ্ছে। এই ফুলগুলো কিন্তু এবার বাইরের দিকে যাবে, ফুল এবং বিভিন্ন জিনিস। এখানে রজনীগন্ধা, বিভিন্ন ভ্যারাইটির ফুল আছে। তো এই জায়গাটা আমার একটা ভেতরে কনফিউশন ছিল, এই জায়গাটা কি হয় এই ভেতরটায়। তো আজকে মনের কনফিউশন দূর হয়ে গেল এবং তোমাদেরকেও দেখালাম যে এই ভেতরটাতে কি হচ্ছে। তো এখন আর কি সোজা আমরা দেখি সামনের দিকে যাই আর কোথায় কোথায় যাওয়া যায়। সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে আজকে। মানে কি বলবো যে এত সুন্দর ওয়েদার, এই যে দুদিন আগে এত গরম ছিল, আজকে কিন্তু মনে হচ্ছে না যে এত গরম আছে। মানে আজকে একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমাদের ইক্ষু গবেষণা কেন্দ্র। এই ভেতরটা কিন্তু ভিউটা খুব সুন্দর, কিন্তু এই ভেতরে এখন আর ঢোকা যায় না, তালা বন্ধ রয়েছে। নাহলে অন্য সময় ম্যাক্সিমাম টাইম এর ভেতরে কিন্তু ঢোকা যেত। এর ভেতরেও ভিউগুলো কিন্তু খুব সুন্দর। তো দেখি সামনে কাটা থেকে আমরা ইউটার্ন নেই এবং সামনে বাজারের দিকে যাই। বহরমপুর টু কলকাতা রোডের মধ্যে বেথাও ডাউরি, এখানেই কিন্তু ফার্স্ট টোল প্লাজা। তো এই টোলটা এখানে আসার এখন মেন উদ্দেশ্য হলো, আমার পেছনে একজন আমার বন্ধু আছে, তো আমাকে বললো বন্ধু আমাকে একটু টোল গেটে নামিয়ে দে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি এখানে আসলাম। আর এই টোল গেটটা কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনের বেথাও ডাউরি আড্ডা মারার একটা খুব ভালো জায়গা। এখানে কিন্তু প্রচুর লোক আসে, প্রচুর ইয়ং জেনারেশনের ছেলেপেলে আসছে, এখানে আড্ডা মারছে, সময় কাটাচ্ছে। আর টোলের এখানকার ভিউটাও কিন্তু খুব সুন্দর ভিউ, যার কারণে এখানে অনেক ম্যাক্সিমাম লোকজন আসে। তো বন্ধুর কারণে আমি আজকে ওই বন্ধুকে নামিয়ে দিলাম এখন। তো এখন এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাবো, আর ভাবলাম তোমাদেরকেও এই টোল ভিউটা দেখাই। তো এইখানে একটা পাশেই যাই, তো এই ভিউটা কিন্তু খুব প্রিয় এবং জনপ্রিয় ভিউ, যার কারণে কিন্তু এখানে ম্যাক্সিমাম লোকজন এখানে আসে। তো চলো আমরা সেখানে যাই এবং তোমাদেরকে টোলের ভিউটা দেখাই। দেখেছো কীভাবে যাচ্ছে হেলমেট ছাড়া, কিচ্ছু ছাড়া। আর এই দেখতে পাচ্ছ টোল, আর এই হচ্ছে সেই টোলের ভিউ। এইখানে কিন্তু প্রচুর লোক, প্রচুর ছেলে, এখানে ছেলে মেয়ে এবং আমরাও মাঝে মধ্যে আসি, এখানে আড্ডা মারি। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে? ওই দূরে দেখতে পাচ্ছ রেল লাইন, আর এখানকার পরিবেশ ভিউ দুটোই কিন্তু খুব সুন্দর। তো বন্ধুকে ড্রপ করে দিলাম, এখন চলো বাড়ির দিকেই যাই। আর যেখানে মেন যাবো ভেবেছিলাম আজকে, সেই জায়গাটা আজকে বন্ধ রয়েছে, যার কারণে সেইখানে যাওয়া হলো না। তো কি আর করা যাবে, তোমাদেরকে সেই জায়গাটা দেখাতে পারলাম না। তো অন্য আরেকদিন তোমাদেরকে সেই ভিউটা আমি কিন্তু অবশ্যই দেখাবো। তো যাওয়ার পথে একটা নার্সারি দেখলাম, তো নার্সারিতে গাছগুলো আমার বাইরে থেকে দেখে খুব ভালো লাগলো। তো ভাবলাম তোমাদেরকে নার্সারির ভিউটা একটু দেখাই। তো নার্সারির ভিউটা তোমরা একটু দেখো, এখানে বিভিন্ন ভ্যারাইটির গাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত রকমের ভ্যারাইটি গাছ আছে। আর কি ভিডিও করতে আসলাম, কি ভিডিও হয়ে গেল, কি আর উদ্দেশ্য যেটা সফল হলো না। তো আমরা এখন বাড়ির দিকেই যাই। তো নার্সারিতে এখানে কিন্তু এই হসপিটাল, মানে যে মোড়ের পাশেই কিন্তু এই নার্সারিটা। তো এখানে তোমরা এসে বিভিন্ন ভ্যারাইটির গাছ কিন্তু কিনে নিয়ে যেতে পারো। কি করতে আসলাম আর কি হয়ে গেল, বেরিয়েছিলাম একটা ভিডিওর উদ্দেশ্যে, কিন্তু হয়ে গেল অন্য আরেকটা ভিডিও। তো কি আর করা যাবে, তো তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো যাওয়ার পথে সুজয় বন্ধু আমাকে ডাকলো, তোর সাথে বসলাম, একটু আড্ডা মারি, দেখা করি, চা ফা খাই, তারপর এখান থেকে বেরোই। তো তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। তো সবাইকে এখনকার জন্য টাটা।